जिंदाबाद 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 डीवाईएफआई जिंदाबाद 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 एसएफआई जिंदाबाद 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 एआईडब्ल्यूएस जिंदाबाद 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 बीबीयूएस जिंदाबाद 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 ইতিমধ্যেই অবগত হয়েছেন যে ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও বস্তি ফেডারেশনের উদ্যোগে আজকে আমাদের এই স্থানীয় জেলা হাসপাতাল, এই হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এবং এমএসবিবির কাছে ডেপুটেশন। এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশনের মূল কারণ কি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাতে যে জাল স্যালাইন এবং ওষুধের মধ্যে দিয়ে সেই হাসপাতালে ভর্তিরত সেখানকার রোগী এবং বাচ্চা শিশু তারা মারা গিয়েছে। আজকে গোটা রাজ্যের বিভিন্ন হসপিটালে স্বাস্থ্য পরিষেবার মান অবনতি হতে হতে একদম নিচে গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য পরিষেবার মান ভালো নেই। নতুন করে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ, সেই নিয়োগ এই রাজ্যের সরকার করছে না। এমনকি বাজেট, কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট প্রকাশ হয়েছে, এই দেশের বিজেপি সরকার বাজেট প্রকাশ করেছে, সেইখানেও স্বাস্থ্য খাতে তাদের জিডিপির ন্যূনতম যে বরাদ্দ সেই বরাদ্দটুকু পর্যন্ত করেনি। আমাদের বক্তব্য স্পষ্ট, মোট বাজেটের আমাদের দেশের মোট জিডিপির 3.5% অন্তত পক্ষে স্বাস্থ্য খাতে খরচ করতে হবে। সেই স্বাস্থ্য খাতে সেই টাকার বরাদ্দ কেন্দ্র সরকারকে করতে হবে এবং এই রাজ্য সরকারকে সেই টাকা নিয়ে এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটাতে হবে। আজকে আমরা দেখলাম এই রাজ্যের বুকে যে আমাদের হসপিটালে ক্যাথিটার সরবরাহ হয়, সেই ক্যাথিটার সরবরাহের যে টেন্ডার একটা বিদেশি কোম্পানিকে দেওয়া আছে, সেই বিদেশি কোম্পানির পরিবর্তে এখানকার লোকাল কলকাতার হাতিবাগানের একটি লোকাল কোম্পানির সেই বিদেশি কোম্পানির ছাপ মেরে সেই ক্যাথিটারগুলো জেলায় জেলায় সরবরাহ করা হচ্ছে। এই আরজি করেও এই ধরনের ক্যাথিটার সরবরাহ করা হচ্ছিল। সেই যাবতীয় তথ্য আমাদের হবু ডাক্তারবাবু জানার কারণে এই রাজ্যের বুকে আমাদের একজন হবু ডাক্তারকে ধর্ষণ হয়ে খুন হয়ে যেতে হলো। তার এখনো সঠিক বিচার হলো না। সেই বিচারের দাবিতেও আমাদের লড়াই চলছে। আজকে তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের লড়াই চলছে। যে ডাক্তারবাবু সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য পরিষেবা দিতেন, সেই ডাক্তারবাবুকে ধর্ষণ হয়ে খুন হয়ে যেতে হলো। তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াইয়ের মধ্যে দিয়ে রাজপথ দখল করে তিলোত্তমার বিচারের জন্য এই ছাত্র যুব মহিলা সহ বিভিন্ন সংগঠন, এমনকি অভয়া মঞ্চের বিভিন্ন অরাজনৈতিক যে সংগঠনগুলো তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তার সঠিক বিচার এখনো অবধি হয়নি। একজন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তাকে বলির পাঠা করে দেওয়া হলো, কিন্তু মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল। কলকাতার পুলিশ কমিশনার এবং সিপি তাদের প্রমোশন হয়ে গেল এবং এই স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের মতো ব্যক্তিত্ব যারা বর্তমান রাজ্য সরকারের তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা